আগের সরকার তো নিরাপত্তা দিয়েছিল, সারা লাইট গুলো জিগাইছে না, সারা লাইট গুলো মানুষ টাকা লয়ে গেল জিগাইছে না। আইনটার হলে বললো আমরা প্যাসেঞ্জার ভাই আইন প্রচার যদি ঠিক থাকতো, আইন প্রচার যদি ঠিক থাকতো, মানুষের একটা ভূমিকা দিত, যার যার জায়গাতে আছে এ অবস্থা, তোমরা ক্যালিগেট কথা আছো সেই চুপ হয়ে যেত। ওই যে ছাত্র নাহিদ এত মনে করেন যে মনে হচ্ছে আঙ্গুল ফাইটটা কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ করতো যে তোমরা কি করতেছো, চাঁদাবাদী দর্শন করতেছো কেন, যে জায়গাতে করতো এই জায়গাতে প্রতিশোধ নিয়াম, এটা তো করে না। আজকে তার জনমত বাড়তো, আজকে তার জনমত নাই। নির্বাচন কাম হইতো না তো, নির্বাচন করতে পারো আমার অধিকার আছে। জনমত কামাই হতে মোয়ের বাসাটা কামাই করতো, মোয়ের বাসাটা অন্তত 70% লোক বাড়িতে রাখবো, বাড়ির ভোট দিত না। যদি সুস্থ নির্বাচন হতে সবাই অংশগ্রহণ করে ঘুরে। আর হাসিনা যদি একটা হাল ধরতে পারে মানুষ সবাই ভোট দিব, কেউ বাহিনী থাকতো না বাংলাদেশে। যদি নির্বাচন করতে পারে ইন্ডিয়া বলিয়া, ভারতে বলে যদি নির্বাচন করে তো শেখ হাসিনা পাস করবো। ভারতে বলিয়া যদি ক্যান্ডিডেট দিতে পারে, যদি রিস্কাওয়ালার 300 ক্যান্ডিডেট দেয় তো পাস করবো। আওয়ামী লীগকে যদি রিস্কাওয়ালা নির্বাচন করে আওয়ামী লীগ পাস করবো। দেখতেছি দেশের অবস্থা, মানুষের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই মানুষের। আমার ছোট মোটো গ্রাম এটার টাকা টাকা আছে, আমি বিদ্যুৎ আনছি 100 একটা চার বসে আনিছি না, চা খাইতাম, চাও খাইছি না, আমার কাছে তুলে পড়ে আনছি বিদ্যুৎ বিচার ফারুক হেদুসের মাধ্যমে এই অবস্থা করতেছে চাঁদাবাজি। কোন দেশ আইন নাই, দেশে তো আইন নাই, আইনটা নম্বর হয়ে গেছে গা। ডক্টর আইছে তার আইছে আর ওই যে শেখ হাসিনা কইছি যে পদ্মা নদী দেন, তার পদ্মা নদী দেখা দিছে। সাধারণ মানুষের কিন্তু দাম নাই। কোন ছাত্ররা আমার রিস্কা তুলতে মামা আগে সরকারি ভালো আছে, প্রতিটা ছাত্র একই কথা। আপনি যারা জিগাইবেন সেই কথা বলবেন না, বই বলে আম করতে গেছে তো বলে সব কিছু ছাত্র এই সাধারণ মানুষ মনে করেন এই জিনিসটা মাথায় আছে যে যদি তারা একজন যদি হাল ধরতে পারে হাসিনা কেই ফাঁস এক ডলার থাকতো না এই অবস্থা দেশে। 8% লোক বাড়িতে বসে থাকবো, ভোট দিব কারে? ওরা যদি নিরাপত্তা দিত সাধারণ মানুষের, ওরা যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াইতো কে ভোট দিত। অন্তত দাঁড়াইছে না, যা যেমনি পারতাছে এইভাবে করতেছে। আমাদের গ্রামে 200 লোকের কাছে টাকা নিছে, অথচ মাংনা বিদ্যুৎ দিছি গফরগাঁও, মাংনা বিদ্যুৎ দিছি প্রতিটা গ্রামে, মানুষ কাছে টাকা আনি না। অনেক একটা কলম ধরলে বিদ্যুৎ অফিসে টাকা লাগে কেন লাগে, এইটা তো নিতে হবে না। সরকারি লোক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা বিদ্যুৎ ফারুক আমাকে রিস্কাওয়ালা বলে, আমার গ্রাম থেকে 2 লক্ষ টাকা খাইছে চাঁদাবাজি হেদুসের মাধ্যমে। জবাব পাইলাম না, আমাকে গালিগালাজ, অসভ্য গালিগালাজ। আমি খালি মুখটা চুপ করে শুনছি। ওটা বিএনপি সরকার, বিএনপি সরকার খাই আলবাম কামড়াইয়া। এটা একটা সরকারি কর্মকর্তা আমাকে অন্ধবিশ্বাসে গালিজ করে, কতদিন করে আওয়ামী লীগ করে মাইরা ফালাই দেয় আমার কাছে।